দেখানো হচ্ছে যাদেরকে বিশ্বাস করে, যাদের উপরে আস্থা রেখে, যাদেরকে অনুসরণ করে এই যে হাজার হাজার যুবক, হাজার হাজার শিশু, হাজার হাজার দিন মজুররা তাদের জীবন বিলিয়ে দিল, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিকল করে ফেললো। কেউ কানা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে, কেউ বোবা হয়ে গেছে, বধির হয়ে গেছে, কেউ বা ল্যাংড়া হয়ে গেছে, কেউ বা পঙ্গু হয়ে গেছে, কেউ বা বিছানায় বসে বসে তার দিনাতিপাত করছে। কিন্তু অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয়, যাদের ডাকে সাড়া দিয়ে এই মানুষগুলো নিজেদের জীবনকে বিসর্জন দিল, তারা আজকে এই জুলাই বিপ্লবকে এই সমস্ত শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বিক্রি করে দিয়েছে। শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে বিক্রি করে দিয়েছে। এরা হচ্ছে নিমক হারাম, এরা হচ্ছে জাতির গাদ্দার। এর কারণ, যদি এরা নিমক হারাম না হতো তাহলে আলেম ওলামাদের অবদান এই জুলাই যুদ্ধের মধ্যে ছিল কি ছিল না? আরে জোরে বলেন না, মাদ্রাসা ছাত্রের অবদান ছিল কি ছিল না? যারা এই জুলাই বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য, সফলতা দেওয়ার জন্য যাত্রাবাড়ি রাজধানীতে যাত্রাবাড়ির মোড়ে নিজেদের জীবন বিলিয়ে দিল, তাদেরকে আজকে তোমরা ধরে ধরে জেলের মধ্যে ঢুকাচ্ছ। তোমরা নিমক হারাম না তো কে নিমক হারাম? এরা সবাই নিমক হারাম। এরা শুধুমাত্র টুপি, দাড়ি এবং জুব্বা, পাঞ্জামে, পাগড়ি থাকার কারণে জুলাই যোদ্ধাদেরকে পর্যন্ত জেলের মধ্যে ঢুকিয়েছে। কি বলেন, আপনারা দেখেন নাই? আরে আপনারা দেখেন নাই জুলাই যোদ্ধাদেরকে জেলে ভরেছে কি ভরে নাই? জুলাই অভ্যুত্থানের মধ্যে শুধুমাত্র শরীফ উসমান হাদি একাই কি আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন সামনের সারিতে, নাকি আরো কতগুলো ছিল? আমি কারোর নাম নিব না, আরো কতগুলো ছিল কি ছিল না? এগুলি ক্ষমতার কাছে জুলাই বিপ্লবকে বিক্রয় করেছে কি করে নাই? এগুলো অর্থের সামনে জুলাই বিপ্লবকে বিক্রয় করেছে কি করে নাই? এরা ভবিষ্যতে এমপি মন্ত্রী হওয়ার জন্য জুলাই বিপ্লবকে বিক্রি করেছে কি করে নাই? একমাত্র শরীফ উসমান হাদি জুলাই বিপ্লবকে বিক্রি করে নাই। এর পিছনের একমাত্র কারণ হচ্ছে ধর্মীয় মূল্যবোধ, এর পিছনের একমাত্র কারণ হচ্ছে মাদ্রাসা শিক্ষা, এর পিছনের একমাত্র কারণ হচ্ছে আলেম পরিবার থেকে উঠে আসা। চিৎকার মেরে বলুন ঠিক না বেঠিক? এই পাশাপাশি শরীফ উসমান হাদির বিভিন্ন বক্তব্য থেকে আমরা স্পষ্ট জানতে পারি সে একজন ধর্মভীরু মানুষ ছিল। তার অন্তরে ধর্মীয় মূল্যবোধ সে লালন পালন করত। শুধু কি তাই, সে তো এমন এক পরিবার থেকে উঠে এসেছে যে পরিবারের সকল সদস্যরা আলেম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। তার বাবা ছিল আলেম, তার ভাইরা আলেম, তার ভগ্নিপতিরা আলেম। সে আলেম বংশ থেকে